দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আপরিয়মানং অচল প্রতিষ্ঠাং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কাময়ং প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কামোকামী। অর্থাৎ জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। বিহায় কামানে ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহঃ নির্মমো নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহতি স্থিতবশ্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। অর্থাৎ এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। যদিও মহাসমুদ্র সবসময় জলে পরিপূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদী বাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না। সমুদ্র তখনও স্থির থাকে। তেমনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্তও সব সময় অবিচল থাকেন। নিষ্কাম হওয়ার অর্থ হল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম কর্ম। এই জড় দেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর ওপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার যথার্থ স্তর। যথার্থ এই স্তরে স্থিত হলে জানা যায় যে যেহেতু শ্রীকৃষ্ণই সব কিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করার জন্য সব কিছুই তাঁর সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন, তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবৎ পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব। আবার লক্ষ কোটি জীবনেও এই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে